ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আজকে আমরা কোষে দেখি 16 দেখতে পাচ্ছ তোমরা। ওর 13 এর 3 দাগ আর 4 দাগের এমসিকিউটা দেখে নেবো। প্রথমে কি বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পায় কত। এইটা 4 দাগ, খুব বেশি পার্থক্য নেই। আমি 4 দাগটা বলে দিচ্ছি। 4 দাগটা একটু দেখে নাও। কি বলেছে, একটি শঙ্কুর এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা উভয়ই দ্বিগুণ করলে আয়তন কত গুণ হয় পূর্বের শঙ্কুর। আর এখানে শুধু কি বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে দেখো, সবার প্রথমে একটা শঙ্কু, ধরো প্রথম অবস্থায় শঙ্কুটা এরকম ছিল, এর ব্যাসার্ধ আর আর উচ্চতা এইচ ধরলাম। তাহলে আয়তন কত হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। এবার কি বলেছে, যে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা উভয়ই দ্বিগুণ করতে হবে। তাহলে ব্যাসার্ধ প্রথমে আর ছিল, দুগুণ করলে কত, 2r হবে। আর উচ্চতা এইচ ছিল, দুগুণ করলে কত, 2 × h হবে। তাহলে এবার আয়তন কত হবে দেখো, 1/3 পাই আর কত হয়েছে 2r, তাহলে 2r তার স্কোয়ার ইন্টু 2h, এত কি ঘন একক। তাহলে দেখো 1/3 পাই, 2 এর স্কোয়ার কত, 4 ইন্টু আর স্কোয়ার ইন্টু 2 × h, তাই তো। তাহলে এত ঘন একক। এবার দেখো আহ এইখানে দেখো 1/3 পাইটাকে লিখলাম, আর স্কোয়ারটাকে লিখলাম ইন্টু এইচ, আর বাকি কি আছে, 4 × 2 = 8, তাহলে গুণ 8 না। তাহলে দেখো এইটুকু আমাদের আয়তন আগে ছিল, আর এখন তার সাথে 8 × 8 এসছে। তার মানে কি, আগেরটার সাথে 8 গুণ করলে আমরা এখন নতুন আয়তন পাচ্ছি না। তার মানে কি হচ্ছে, যে বলেছে পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হবে, 8 গুণ। তাহলে বোঝা গেল, তাহলে এই অঙ্কটা উত্তর কত, 8 গুণ। এবার এই অঙ্কটা এসো, এখানে বলেছি শুধু ব্যাসার্ধ, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে এইচটা এইচই থাকবে, আর ব্যাসার্ধটা 2r হবে। ও সরি সরি, ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে এই হচ্ছে উচ্চতা দ্বিগুণ, তাহলে আরটা টু হচ্ছে আরই থাকবে, এইচটা 2h হবে। তারপরে আমাদের এইভাবে করে দেখতে হবে, দেখে পার্সেন্টেজটা বের করতে হবে। তোমরা এইটা করবে, করে আমাদেরকে আমাদের কমেন্টে সেখানে জানাবে যে এর উত্তরটা কত হয়। আশা করি তোমরা এই অঙ্ক দুটো বুঝতে পেরেছো। আমরা পরের ভিডিওতে এর পরের অঙ্কগুলো নিয়ে আসবো আবার। থ্যাংক ইউ।